আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই শীতকালে প্রচুর টাটকা শাকসবজি দেখতে পাওয়া যায় বাজারে। আমিও আজকে একটি টাটকা ফুলকপি এনেছি। তো এটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে রেখেছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা গরম হলে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে, 2-1 মিনিটের মতো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। এখানে আমি একটি বড় সাইজের টমেটো পেস্ট করে তারপর দিয়েছি। আপনারা চাইলে তরকারিটা একদম যখন হয়ে যাবে নামানোর আগে ফালি ফালি করেও টমেটো দিতে পারেন। তো আজকে আমি এভাবেই দিলাম। তো টমেটোটাকে আমি 2-1 মিনিটের মতো কষিয়ে তারপরে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে মশলাটা যেন পুড়ে না যায় আমি একটুখানি পানি দিয়ে নেব। 3-4 মিনিটের মতো এটাকে আমি একটু কষিয়ে নেব। মশলা একটু সময় ধরে কষালে তরকারির স্বাদটা বেড়ে যায়। তা আমি 3-4 মিনিটের মতো এটাকে কষিয়ে নিলাম। এবার ফুলকপি দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে তারপরে উপর থেকে লবণ দিয়ে আমি এবার ঢেকে রান্না করব। ফাইনালি ফিরে এলাম যখন আমার তরকারিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেল। আমি এর মধ্যে 2-3 বার এসে নেড়ে চেড়ে দিয়ে গেছি। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছ। এখানে রুই মাছ দিয়েছি আমি, যে কোনো মাছ দিয়েই রান্না করা যায়। এবার চুলার হাই হিটে রেখে আমি ঢেকে রান্না করব। তার আগে 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে। এবার আরও 2 মিনিটের মতো আমি ঢেকে এটাকে রান্না করব। বাস আমার তরকারি একদম রেডি। এবার আমি সার্ভ করে নেব। অসম্ভব মজার হয়েছিল খেতে এই সবজিটি। তো আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ।